ফের উত্তপ্ত বেহালা। এবার বেহালার বামাচরণ রায় রোডে গুলির অভিযোগ। সিপিএম নেতা অরিন্দম ঝার বাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়া হয় বলে অভিযোগ। যেটা আমরা জানতে পারছি যে রাত 1:30 নাগাদ কমপক্ষে 5 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, দাবি স্থানীয়দের। যদিও বাড়ির বাইরে থেকে সকালে 4টি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলেছেন বাম নেতা অরিন্দম ঝা এবং তার পরিবার। আমরা কথা তো হঠাৎ এই 1:20-25 নাগাদ একটা শব্দ শুনি। শব্দটা শুনে আমাদের ঘুম ভাঙে। অনেক আমার স্ত্রী আমাকে বলতে শুরু করলেন যে মনে হয় বাড়ির সামনে বাজি ফাটাচ্ছে। তাই বললাম এটা বাজির আওয়াজ না, এটা অন্য কিছু। স্বাভাবিকভাবেই হচ্ছে রাত্রিবেলাটা আমরা আর বেরোইনি। আমার মেয়ে কাঁদতে শুরু করে, আতঙ্কিত একটা পরিবেশ, বাড়ির মধ্যে কোনো রকমে তাকে রাখি। সকালবেলা ভোরবেলা যখন আসি, সেই সকালবেলা ভোরবেলা এসে দেখছি যে আমার বাড়ির সামনে সব সেলগুলো পড়ে আছে, ইটের ভাঙা টুকরো, আমার বারান্দাতে পুরো এগুলো ভর্তি। আসলে এই অঞ্চলে আমাদের সংগঠনটা একটু মজবুত। লাস্ট নির্বাচনেও আমরা এখানে একটা ভালো ফল করেছি। আমাদের এই বুথটা, আমাদের এখানে সংগঠনটা রোজকার কাজের সাথে আমরা যুক্ত থাকি, সেই জন্য এটা আমাদের উপর আঘাত এটা মনে হচ্ছে আমার। রাত্রে তো বুঝতে পারিনি যে এটা বন্দুকের আওয়াজ, গুলির আওয়াজ। সকালে যখন গুলির খোলটা দেখেছি স্বাভাবিকভাবে ভীষণই আতঙ্কিত, কেন আমার ছেলে বাইরে যায়, ওর স্কুল অনেকটা দূর, যাওয়া আসা করে, তারপর রাজনীতির সঙ্গে ও যুক্ত, স্বাভাবিকভাবে তো ভীষণই ভীতি। কথা বলবো সন্দীপ প্রামাণিক, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মতো টেলিফোন লাইনে। সন্দীপ, আপডেট কি পাচ্ছ? এবং মূলত যে অভিযোগ তোলা হচ্ছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের দিকে, তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? হ্যাঁ, দেখো, বেহালা বামাচরণ রায় রোডের এই কমরেড অরিন্দম ঝা, এনার বাড়ির সামনে, মানে বাড়ির লক্ষ্য করে গতকাল রাত্রিবেলায় কেউ বা কারা গুলি ছোড়ে, প্রায় 5 রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে অরিন্দম যেটা জানিয়েছেন। তারা রাতে না বুঝতে পারলেও দিনের বেলায়, ভোরবেলায় তারা যখন দেখেন যে ঠিক দরজার সামনে গুলির 4টে খোল পড়ে আছে, তারা তখন বুঝতে পারেন যে এটা গুলি চালানো হয়েছে। এবার তিনি যেটা বলেছেন যে ইলেকশনের দিন যেহেতু তৃণমূলের ক্যাম্প অফিসে বেশ কিছু লোকজন ছিল, সেই সময় তিনি পুলিশকে কমপ্লেন করেন।